Hello everyone, welcome back to my channel again. It's 6 o'clock in the morning, 12th December, and so we are today back with another travel. We will explore another new place, which is Haridwar, Rishikesh, Mussoorie and Dehradun. তোমরা অনেকেই গেছো, যারা যাওনি তারা ডেফিনেটলি এই ব্লগটা দেখে যেতেই পারো। তো আমাদের ফ্লাইট ছিল 6 ইন দ্য মর্নিং, কিন্তু রিসেন্টলি ইন্ডিগো অনেক সমস্যা করছিল, তাই জন্য এটা ডিলে হয়ে 10 হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ দইপ্যান আগেই পৌঁছে লাউঞ্জের অ্যাক্সেস নিয়ে নেয়। আর তারপরে আমরা দিল্লি পৌঁছাবার পর আমাদেরকে লাঞ্চের জন্যে এই শিব ধাবাতে নিয়ে যায়। অ্যান্ড দ্য ফুড ওয়াজ রিয়েলি গুড। যেহেতু হরিদ্বার আমরা যাচ্ছিলাম, ঋষিকেশ আর হরিদ্বার দুটোই জায়গাতে টোটালি ভেজ ফুড পাওয়া যায়। তো আফটার 7-8 আওয়ার্স এই আমরা হরিদ্বার পৌঁছেছিলাম। ইট ওয়াজ হ্যাট্রিক জার্নি। দেখতেই পাচ্ছ মা গঙ্গাকে দেখা যাচ্ছে, বিকেল হয়ে গেছিলো। আর তারপরে আমরা এই পার্পল ডটে চেক ইন করি। দিস ওয়াজ আওয়ার রুম। হোটেলের এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি গুড, খুব ভালো ছিল। আর ঠান্ডাটাও অত্যন্ত বেশি ছিল, উইচ ওয়াজ অ্যারাউন্ড 10 ডিগ্রি। খুব ঠান্ডা ছিল। তো এই ঠান্ডায় আমরা গরম গরম আলু পরাঠা আর স্যান্ডউইচ নিয়ে নিয়েছিলাম। সকাল সকাল বেশ খেতেই ভালো লাগছিলো। তারপর আমাদেরকে হোটেল থেকে চেক আউট করে নিতে হয়েছিল, কারণ হোটেল থেকে চেক আউট করার পর আমাদেরকে হরিদ্বারটা ঘোরাবে, আর তারপরে ওখান থেকে আমরা ঋষিকেশ ফিরিয়ে যাব। তো এই দেখো আমাদের হোটেলটা, সকালবেলা আরেকটা ভিউ দিলাম তোমাদেরকে। আর তারপরে এইটা হচ্ছে হরিদ্বার। ওই উপরে যে টেম্পলটা দেখতে পাচ্ছ একদম, সেটাই হচ্ছে মনসা দেবী টেম্পল, আর আমরা যাব ওখানে। তো এই জায়গাটা যেতে হলে তোমাদেরকে রোপওয়ে থ্রু দিয়ে যেতে হবে। দেখো সকালবেলা গঙ্গাটা খুব সুন্দর লাগছে। তো ওখান থেকে আমরা প্রসাদ নিয়ে এরম নেমে গেছিলাম। এই দেখো হাতের প্রসাদ আছে দইপ্যানের। নিয়ে নিচের দিকে নেমে তোমাকে রোপওয়েতে টিকিট কাটাতে হবে। আর এই দেখো আমরা রোপওয়েতে উঠে গেছি। আর উপর থেকে পুরো হরিদ্বারটা এত সুন্দর লাগছিল কি আমি বলে বোঝাতে পারবো না। তো ওখানে নেমে আমরা জুতো সাবমিট করে, এটা হচ্ছে টেম্পলের ভিতরে যাওয়ার রাস্তাটা। এই দেখো টেম্পলটা, খুব সুন্দর টেম্পলটা, খুব ভালোভাবে আমরা দর্শন দিয়েছি টেম্পলে। আর ভিতরেও তোমরা প্রসাদ পেতে পারো, কিন্তু আমরা নিচ থেকেই নিয়ে নিয়েছি প্রসাদ। আর এই দেখো টেম্পলের ভিতরটা, মানে নানান রকম ঠাকুর আছে। এই দেখো মাতা রানী আছে। আর পুজো স্টার্ট ওইখানে ওরা লক্ষ্মী গণেশ দিয়েই করে। তো ওখানে কিছু টাকা দিয়ে তোমাদেরকে পুজোটা শুরু করতে হবে। তো এ দেখো আমি আমার পুজো শুরু করার আগেই মাতা রানীকে দর্শন করে নিলাম ভালো করে। আর তারপরে ওখানে লাইন দিয়ে পুজো দিতে হবে। ভিড় প্রচুর ছিল, কিন্তু খুব ফাস্ট পুজো হয়ে গেছিলো, অসুবিধা হয়নি। পুরো ভিড়ের মধ্যেও প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু কোনো অসুবিধা হয়নি। খুব ভালোভাবে সব পুজো আমরা দিতে পেরেছি। তো এই দেখো এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণকে আমরা প্রথমে পুজো দিলাম। আর তারপরে যে ভিডিওটা দেখতে পাবে সেটা হচ্ছে মনসা দেবীকে পুজো দেওয়া। তো এখানে আমরা মনসা দেবীকে পুজো দিয়েছি। আর ওখান থেকে পাশে আরেকটা মন্দিরও আছে, ওখানেও মনসা দেবীরই পুজো হয়, ওখানেও তোমরা পুজো দিতে পারো। আর এটা হচ্ছে ভোলেনাথের পুজো। তারপর আমরা ওখান থেকে অনেকটা সময় কাটিয়েছিলাম উপরে দাঁড়িয়ে, প্রচণ্ড সুন্দর ভিউগুলো পাচ্ছিলাম। তো উপর থেকে যতটা পেরেছি তোমাদেরকে হরিদ্বারটা দেখিয়েছি রোপওয়েতে। তো এটা আমরা নামবার সময় কি সুন্দর লাগছে দেখো উপরটা, গঙ্গার দিকটা, আর এই সাইডটা পুরো পাহাড়। তোমরা চণ্ডী দেবী টেম্পলটাও ভিজিট করো। আমরা যেহেতু চণ্ডী দেবী টেম্পলটা ভিজিট করতে পারিনি, কারণ মেনটেনেন্সের আন্ডারে ছিল। আর ওটা যেতে হলেও রোপওয়ে থ্রু দিয়ে যেতে হবে। তারপরে আমরা এই রাস্তাটা, এই মার্কেট প্লেসের ভিতর দিয়ে হেঁটে হেঁটে গেছিলাম হারকি পরিতে। হারকি পরি তো তোমরা সকলেই জানো, খুব নামকরা একটা জায়গা। তো এরপরে তোমরা এই জায়গাটা এত সুন্দর, এত পজিটিভ ভাইব আছে, মানে গিয়ে একেবারে মানে ভিডিওটা আর তার উপর দিয়ে একদম শান্তি হয়ে গেছিল। এত পজিটিভিটি চারিদিকে ঠাকুর। আমাদের হরিদ্বারে মানে গঙ্গা আরতি হচ্ছে, এত সুন্দর লাগছে। আমি গঙ্গায় নামতে ইচ্ছা করছিল আমার, কিন্তু এত ঠান্ডা ছিল, অ্যারাউন্ড 12 ডিগ্রি ছিল সকালবেলাটা, তাই জন্য গঙ্গায় নামিনি। একটু মাথায় জল ছিটিয়ে নিয়েছি।